আসসালামু আলাইকুম গাইস, আজকে দেখাবো ফ্ল্যাট লক থেকে বার্নিং মেশিন কিভাবে বানাতে হয়। তো ফ্ল্যাট লক মেশিন থেকে বার্নিং মেশিন কিভাবে রূপান্তরিত করব আজকে সেটাই দেখবেন। তো প্রথমে আমরা ফেস কভারটা খুলে নেব, দুইটা স্ক্রু আছে লুজ দিয়ে ফেস কভারটা খুলে নিতে হবে। দেখেন খুলে নিচ্ছি, খুব খেয়াল করে মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে পাইপিং মেশিন তৈরি করি। এরপরে ফিটটা খুলে নিলাম, এরপরে এই কভারটাও খুলে নেব। কভারটা বের করে নেব, এটাও পাল্টানো লাগবে। তো ফুল সেটটাই আমরা পরিবর্তন করব। এরপরে বেস প্লেটটা খুলে নিডল প্লেটটা বের করে নিব। তো এরপরে ফিডব্যাক দুইটাও খোলা লাগবে। তো দেখেন এটা শুধুমাত্র এই আমাটো মেশিনে আপনি করতে পারবেন। দেখেন ফিডব্যাক দুইটাও খুলে নিচ্ছি। এভাবে খুব সহজে আপনারা করতে পারবেন, যারা ভিডিওটা দেখবেন সহজে আপনারা করতে পারবেন। তো দেখেন এরপরে ফিডব্যাক প্লেট সব এই সেটটা আলাদা করে রাখবো। দেখেন এরপরে আমরা নিডল প্লেটটা পরিবর্তন করে লাগাবো। দেখেন নিডল প্লেট লাগাচ্ছি, এটা নিডল প্লেট আলাদা, যেহেতু পাইপিং মেশিন তো পাইপিং এর নিডল প্লেট হবে। নিডল প্লেট পরিবর্তন করে দুইটা নাট টাইট দিয়ে নিব। তো এরপরে ফিডব্যাক আলাদা ফিডব্যাক, এটা ফিডব্যাক লাগাই নিতে হবে দুইটা। দেখেন আরেকটা ফিডব্যাক লাগাই নিচ্ছি, দুইটা এভাবে লাগাই নিবেন। এরপরে নিডল প্লেটটা বসাই নেব। দেখেন বসাই নিচ্ছি। নিডল প্লেট বসানোর পরে অবশ্যই ফিডব্যাকটা অ্যাডজাস্ট করে নেবেন। আর ফিডব্যাকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ফিডব্যাক অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখেন তো যে যার মতো অ্যাডজাস্ট করে নেবেন ফিডব্যাকটা। খুব সুন্দরভাবে দেখবেন। এরপরে ফিটও আলাদা, এটা পাইপিং এর ফিট। দেখেন ফিটটাও চেঞ্জ করে নিচ্ছি। এরপরে এই কাভারটাও আলাদা, এটাও চেঞ্জ করে নিব। কাভারটাও লাগাচ্ছি, দেখেন কাভারটা সুন্দরভাবে লাগাই নেবেন। তো এরপরে ফেস কাভারটা লাগাই নেবেন। দেখেন একবারে পুরোপুরি পাইপিং মেশিনে পরিণত হয়ে গেল। আমরা খুব সহজে এরকম শর্ট সিলিন্ডার থেকে বার্নিং মেশিন করতে পারবো। এখন এরপরে ফোল্ডার লাগাবো। আজকে দেখাবো ফোল্ডার লাগাতে গেলে এই নাটটা লুজ দিয়ে অবশ্যই ফোল্ডারটা লাগাই নেবেন। তো আমি 9 মিলি একটা ফোল্ডার লাগাই দেখাবো আপনাদের একটা এক পিস বডি করে কিভাবে বডি করতে পারবেন। তো ফোল্ডারটা সেট করে নিতে হবে। তো আমি ফোল্ডারটা সেট করে নিচ্ছি। দেখেন সুন্দর করে টাইট দিয়ে এখানে সেট করে নিতে হবে ফোল্ডারটা। এরপরে দেখেন সুন্দর করে অ্যাডজাস্টও করে নেবেন আপনারা, যেভাবে বার্নিং মেশিন অ্যাডজাস্ট করতে হয়। ভালোভাবে নাটটা টাইট দিব। এরপরে ডিস্কটা লাগাতে হবে। ডিস্ক যেহেতু পাইপিং মেশিনে পরিবর্তন করছি, তো এখন ডিস্ক অবশ্যই লাগবে পাইপিংটা রাখার জন্য। এরপরে ফোল্ডারের ভিতর দিয়ে পাইপিং ঢুকায় বের করে নিব। দেখেন এবার পাইপিং মেশিনের মতো সাপোর্টিং গার্ড আছে, দেখেন একটা সাপোর্টিং গার্ডটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এই যে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখেন অ্যাডজাস্ট করে সুন্দরভাবে টাইট দিয়ে নিতে হবে। তো এরপরে এক পিস বডি করব। তো এতটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন ও ফলো দিয়ে পাশে থাকবেন আমার অবশ্যই। দেখেন সুন্দর হয়েছে, লবও অনেক সুন্দর। দেখেন কাঁচাও ঠিক আছে, ফুল পাইপিং মেশিনে পরিবর্তন হয়ে গেল। সুন্দর বডি হয়েছে।